হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে 3.1-এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আজকে থেকে আমাদের বীজগণিত যাত্রা শুরু। যারা বীজগণিতে দুর্বল তাদের জন্য এই অঙ্কগুলো প্রধানত একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত বীজগণিতের অঙ্কগুলো তোমাদের ইজিলিভাবে শেখাবার চেষ্টা করব। ঠিক আছে? তো যারা নতুন, যারা বীজগণিতকে ভয় পাও, সেই ভয়কে জয় করার জন্যই তোমরা আমার সাথে থাকো এবং খুব সহজেই এগুলো সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে? তো আজকে 3.1-এর এক করার চেষ্টা করব সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, যা কিনা তোমরা ক্লাস 7, 8 দুই জায়গায় পড়েছো। এবার আমরা 9, 10-এর বর্গ নির্ণয় শিখব। ঠিক আছে? তো যারা যারা বর্গ নির্ণয় পারো তাদের কাছে সহজ মনে হবে, এবং যারা বীজগণিত ভয় পাও তাদের জন্য এটা হাতে খড়ি হতে পারে। ঠিক আছে? তো কথা না বাড়াই আমরা অঙ্কের মধ্যে ঢুকে যাই, এবং আমরা যে বীজগণিতের ওই বর্গের যে দুইটা সূত্র, সেই দুইটা সূত্র আগে লিখে নেই। টু এ বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই একটা সূত্র। আর মাইনাসের একটা সূত্র আছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সাধারণত আমরা বর্গ নির্ণয় এই দুইটা সূত্র দিয়েই আমরা দেখতে পাই। এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? তো এই দুইটা সূত্র দিয়েই সাধারণত সব বর্গ নির্ণয়ের যে অঙ্কগুলো করা হয়ে থাকে। তো আমরা যদি বইয়ের 2-এর 1 নম্বর অঙ্কটা উঠাই, ক নম্বর অঙ্কটা কি আছে? 2a প্লাস 3b, এটা দেওয়া আছে। ঠিক আছে? তো এখানে উপরেই লিখে দেওয়া আছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে, তার মানে উপরে কি হোল স্কোয়ার। ঠিক আছে? যেহেতু বর্গ, এই যে দেখছেন, তাহলে এইটা কি এখন এ, এইটা বি, তাহলে কি সূত্র গেছে? এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র গেছে। ঠিক আছে? তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? আমরা জানি এ স্কোয়ার। এ কোনটা? এইটা। এখন এখন হচ্ছে এইটা এ, এইটা বি, তাহলে এই সূত্রের আদলে সাজিয়ে দেব। ঠিক আছে? 2a তার হোল স্কোয়ার প্লাস 2a বি, বি কোনটা? 3b প্লাস 3bর উপরে কি বি স্কোয়ার, যেহেতু সূত্র 3b তার হোল স্কোয়ার। ঠিক আছে? এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার। এখন এইটাকে যদি আমরা 2-এর উপরে যদি স্কোয়ার দিই, 2 দুগুণা 4, আর এর উপরে স্কোয়ার দিলে 4a স্কোয়ার প্লাস, এখন এইটাকে যদি গুণ করি, 2 1 2, 2 দুগুণি 4, 4 3 4 12, 12a বি প্লাস 3-এর উপরে স্কোয়ার দিলে 3 3 9b স্কোয়ার। এই হচ্ছে আমাদের সমাধান। ঠিক আছে? ক নাম্বার। এবার যদি আমরা খ নাম্বার অঙ্কটা করি, খ নাম্বার আছে কি? এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। এটা কি করব? বর্গ করব। আমাদের ভিতরে কি আছে এইটা দেখার কোনো দরকার নেই, ভিতরে শুধু খেয়াল করবা যে এটা এ, এটা বি, তাহলে কি সূত্র গেছে? এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার কি? ওই সূত্রের আদলে আমরা সাজাবো এ স্কোয়ার প্লাস 2a বি
বি কত 2/y², এটা কিন্তু 2, ঠিক আছে, প্লাস b², 2y² তার হোল স্কোয়ার, ঠিক আছে। এবার যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায়, x4, 2 দুগুণা 4, প্লাস এখন এইটা কি 2x² গুণ 2, তাই 2 দুগুণি 4, 4x²/y², আর নিচে কি প্লাস 2 দুগুণি 4y4, ঠিক আছে। এই হচ্ছে এইটার অ্যান্সার। এখানে যদি আবার আমরা লসাগু করি তাহলেও কিন্তু হয়, ঠিক আছে। যেহেতু এটা বর্গনির্ণয় তাই এখানে আর কিছু যাবে না, এটাই আমাদের উত্তর, ঠিক আছে, খ নম্বরের অ্যান্সার। এবার যদি আমরা গ নম্বর অঙ্কটা করি, গ নম্বর অঙ্কটা হচ্ছে কি 4y - 5x, এটা কি আছে, এটাকে এ ধরবো, এটা মাইনাস, এটাকে বি ধরবো, তাহলে a - b তার হোল স্কোয়ার, যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে প্রশ্নে, তাহলে a - b তার হোল স্কোয়ার সূত্র কি, a² - 2ab, সরি 5x, 2ab প্লাস কি b², ঠিক আছে। তাহলে এখন এটাকে যদি 4-এর উপরে স্কোয়ার আছে, 4×4 = 16, y² মাইনাস 4×5 = 20, 20 দুগুণি 40, 40xy গুণ করলে প্লাস 5×5 = 25, 25x², ঠিক আছে। এই হচ্ছে আমাদের গ নম্বর অঙ্ক। তারপর আমরা ঘ নম্বর অঙ্কটা যদি উঠাই, ঘ নম্বর অঙ্কটা আমি উঠে রেখেছি, কি আছে 5x² - y², এইটা a, এটা b ধরবো, ঠিক আছে। তাহলে এটা কি যায়, a - b তার হোল স্কোয়ার, তাহলে সূত্র কি a² - 2 5x² 2ab প্লাস b², ঠিক আছে। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দাঁড়ালো কি 5-এর উপরে স্কোয়ার দিলে 5×5 = 25, x-এর উপরে স্কোয়ার দিলে x4, 2 দুগুণা 4, মাইনাস 5 দুগুণি 10 x² y প্লাস y², শেষ। এখানেই আসলে বীজগণিতের অঙ্কগুলো এরকম সহজেই, ঠিক আছে, খালি একটু বুঝতে কঠিন, তাই মনে হয় যে একটু কঠিন, ঠিক আছে। ভয় না পেয়ে এটাকে জয় করতে হবে। ও নাম্বার কি, ও নাম্বার আছে হচ্ছে 3b - 5c - 2a, ঠিক আছে। এখন এটাকে আমরা যদি, এটা আমরা দুইটা পদ্ধতিতে নিতে পারি, ঠিক আছে। দুইটা পদ্ধতি মানে a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ারের সূত্রটা নিতে পারি, কিন্তু আমি এই সূত্রে নেব না, কারণ আমি তোমাদের যেহেতু বলেছি যে এই দুইটা সূত্র দিয়েই আমরা সব বর্গ নির্ণয়ের অঙ্কগুলো করব, ঠিক আছে। তাহলে এই সূত্র দিয়ে অঙ্কটা করি, একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, ভয় পাওয়া না, ঠিক আছে। তাহলে আগে কি, এটা হোল স্কোয়ার। এখন এখানে কিন্তু রাশি 3টা, এখানে কিন্তু রাশি 2টা না, তাহলে কি করব, এইটাকে এ ধরবো আর এইটাকে বি ধরবো, তাহলে কি a - b তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখন সূত্রের আদলে সাজাই, a - b তার হোল স্কোয়ার সূত্র কি, a² 3b - 5c a²,
তারপরে এই সূত্রে যেহেতু মাইনাস মাইনাস টু, এই কোনটা 3b মাইনাস 5c, 2a গেল, বি কত, এটাকে একটা ব্র্যাকেট দিয়ে আটকায় দিই, 2a, ঠিক আছে। 2a বি গেল প্লাস বি স্কোয়ার প্লাস 2a এর উপরে স্কোয়ার, ঠিক আছে, 2 এর উপরে স্কোয়ার। তাহলে কি গেল, এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এখন যদি একটু এই পাশে লিখি, এখন খেয়াল করো, দেখো যে এইটা যদি এ, এটা মাইনাস, এটা বি, তার হোল স্কোয়ার, আবার সূত্রে যায়, তাই না, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এখানে সূত্রে দেয়, তাহলে এখানে আবার সূত্রে বসাই, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এইটুক সূত্রে নিচে এইটা এ, এটা বি ধরে, ঠিক আছে। আর এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানে মাইনাসটা চলে আসবে, 3 দুগুণী 6, এইটার সাথে এইটা আবার এইটা, ঠিক আছে। তাহলে 3 দুগুণী 6, 3 দুগুণী 6, 6 দুগুণী 12 এবি, ঠিক আছে। যেহেতু মাইনাস কমন চলে আসছে বা মাইনাস সামনে চলে আসছে, তাহলে কি করব, এই সাইনটা, ভিতরে সাইনটা কি পরিবর্তন করে দেবো, তাহলে ওখানে মাইনাস আছে, হবে কি প্লাস, ঠিক আছে। তাহলে এই সাইনটা এখানে কমন নেওয়ার কারণে গুণ করলে কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এবার এইটার সাথে এইটা আবার এইটা, ঠিক আছে। তাহলে 5 দুগুণী 10, 10 দুগুণী 20, 20 এ সি, ঠিক আছে। প্লাসের প্লাস, এইটার কমপ্লিট, এইটার কাজ কমপ্লিট, তাহলে এইটার উপর 2 এর উপরে স্কোয়ার দিলে 2 দুগুণা 4 এ স্কোয়ার, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। তারপর এখন যদি এখানে করি, 3 এর উপরে স্কোয়ার দিলে 3 তিনা 9 বি স্কোয়ার মাইনাস 3 পাঁচা 15, 15 দুগুণী 30 বি সি প্লাস 5 পাঁচা 25 সি স্কোয়ার। আর এখানে যা যেগুলো আছে সেভাবে লিখতে পারি, 12 এ বি প্লাস 20 এসি প্লাস 4 এ স্কোয়ার, ঠিক আছে। এই হচ্ছে আমাদের উত্তর। এখন তোমরা চাইলে একটু সাজিয়ে লিখতে পারো, যেহেতু হ্যাঁ একটু সাজিয়ে লিখতেই পারি, একটু সাজিয়ে লেখো। তাহলে সাজিয়ে লিখলে কি হবে, আগে এ স্কোয়ারটাকে নিয়ে আসি, নিয়ে আসলে কি হয় 4 এ স্কোয়ার, ঠিক আছে, ওইটার সামনে যেহেতু প্লাস আছে। তারপর বি কোথায়, প্লাস 9b স্কোয়ার, 9b স্কোয়ার, এইটার সামনে প্লাস আছে, তার মানে এখানে প্লাস, যেইটার সামনে যা আছে সেটার সামনে তা রাখবা, ঠিক আছে। তারপর সি স্কোয়ার কোনটা, যে 25, এখানে প্লাস আছে, 25 সি স্কোয়ার, ঠিক আছে। তারপরে এখন এ বি কোথায়, এ বি এই যে মাইনাস 12 12 এ বি, তারপর বিসি মাইনাস 13 বিসি, আর একটা আছে কি, এ বি গেল, বিসি গেল, প্লাস 20 এসি, প্লাস 20 এ সি। এই হচ্ছে আমাদের 1 নম্বর, ঠিক আছে। তারপরের অঙ্কটা যদি উঠাই, চ নম্বরও একই নিয়ম, একই সিস্টেম, একই সব, ঠিক আছে। এটা কি আছে, এক্স মাইনাস বিওয়াই মাইনাস সিজেড, ওকে। এটার উপরে কি হোল স্কোয়ার। তাহলে এটাকে কি বলছিলাম, এইটাকে এ ধরবো, এইটা বি, এখানে লিখে দিই এ বি। তাহলে কি সূত্রে গেছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাই এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2 এ বি না,
প্লাস বি স্কোয়ার সি জেড উপরে স্কোয়ার, ঠিক আছে। তাই এ মাইনাস এ স্কোয়ার প্লাস সি এ মাইনাস বিটা হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখলাম, ঠিক আছে। এইবার আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই এ এক্স মাইনাস বিওয়াই এর উপরে হোল স্কোয়ার আছে, তার মানে এইখানে আবার সূত্রে যাবে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এটা লেখা যায়। এবার যদি আমরা এখানে ক্যালকুলেশনটা করে ফেলাই তাহলে এখানে কি দাঁড়ায়, 2 এটা এবং এটা, এই তিনটা গুণ, ঠিক আছে। তাহলে এখানে গুণ হবে কি 2, যদি সাজিয়ে লিখি একসাথে, এ সি এক্স জেড, ওকে। 2ac এক্স জেড, যেহেতু মাইনাস কমন তাহলে এইটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তারপর আবার এইটার সাথে না সরি এটার সাথে এটা, ঠিক আছে। তাহলে 2 বি আছে সি আছে ওয়াই জেড, বি বি সি ওয়াই জেড, একটু সাজিয়ে লিখলাম, ঠিক আছে। প্লাস এখানে কি আছে, সি স্কোয়ার জেড স্কোয়ার, এটা ভাঙায় লিখতে পারি সি স্কোয়ার জেড স্কোয়ার, ওকে। সি এর উপরে যেহেতু দুইটার উপরে হোল স্কোয়ার আছে তার মানে সি স্কোয়ার জেড স্কোয়ার। এখন এইটাকে যদি আর একটু শর্ট করি বা ভাঙাই, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2ac এক্স জেড প্লাস 2bcy জেড প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। তো এখন এটাকে যদি একটু সাজিয়ে লিখতে পারি, সাজিয়ে লিখলেও হয় না লিখলেও হয়, ঠিক আছে, এখানে রেখে দিলেও তোমাদের অঙ্ক হবে, সমস্যা নেই। তো এখন যদি সাজিয়ে লিখি তাহলে দেখতে পাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তারপর প্লাস আছে প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস দিলাম কেন, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর এই যে লাস্টে আছে কি সি স্কোয়ার জেড স্কোয়ার প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার, একটা দুইটা তিনটা গেল। তখন 2 মাইনাস 2 এ বি এক্স ওয়াই মাইনাস 2 এই সরি এটা প্লাস 2bcy জেড, আবার এখানে আছে কি মাইনাস 2ac এক্স জেড, এটাই উত্তর। 6 নম্বর অঙ্কটা আমি আগেই উঠিয়ে রেখেছি। তো এইটাকে আমরা এখন বর্গ নির্ণয় করব, বর্গ নির্ণয়ের এই বি হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখন এটা একটু মডিফাই করতে হবে, না হলে এই অঙ্কটা করা যাবে না, কারণ এখানে এ ধরছি এটাকে, বি ধরছি এটাকে, ঠিক আছে। তো মডিফাই করতে হলে কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি আগে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z, ঠিক আছে, উপরে কি হোল স্কোয়ার। এখন একটু খেয়াল করো যে এইটাকে এখন আমরা দুইটা রাশিতে বা দুইটি ভাগে ভাগ করব, এইটা এ এটা বি, তাহলে কি সূত্র গেছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে আলাদা করে লিখি 2a প্লাস 3x মাইনাস, ঠিক আছে। এইখানে একটু খেয়াল রাখতে হবে, যেহেতু মাইনাস কমান নিয়েছি তাহলে এই জায়গায় কী হবে 2y মাইনাস হয়ে যাবে প্লাস 5z, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে। এখন আমরা এই সূত্রে নেই, ঠিক আছে। এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, আমরা সাধারণত জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার, এটাকে এ এইটা বি, এ স্কোয়ার মাইনাস
2ab কোনটা ওইটা 2y প্লাস 5z 2ab গেল প্লাস বি স্কোয়ার কি আছে বি স্কোয়ার হচ্ছে 2y প্লাস 5z তার হোল স্কোয়ার। তাহলে সূত্রের আদলে সাজালাম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা ভাঙাই, যদি ভাঙায় দেখতে পাই যে কি আছে, যে এইটা আবার সূত্রে গেছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। তো এ প্লাস বি তার হোল স্কোয়ার, এইটা সূত্রটা লিখি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে কি করব, মাইনাসের মাইনাস 2 এর 2। ঠিক আছে, এখন যদি এইটাকে গুণ করি, যে 2a 2y যদি গুণ করি 2 দুগুণা 4ay প্লাস 5 দুগুণি 10az। ঠিক আছে, এইটার সাথে এইটা, আবার এইটার সাথে এইটা, এখন আবার এইটা রয়ে গেছে, তো প্লাস 3 দুগুণে 6xy প্লাস 3 5 15xz। ঠিক আছে, এইটা লিখলাম। তারপর এখানে আমরা এই যে প্লাস, এবার আবার এইটা দেখতে পাই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে গেছে। তো এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার 5z তার হোল স্কোয়ার। ঠিক আছে, এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি ফুল, তাহলে দেখতে পাই যে কী কী থাকে। 2 এর উপরে স্কোয়ার দিলে 2 দুগুণা 4a স্কোয়ার প্লাস এটাকে বাঙাইলে 2 দুগুণি 4 3 4 12 এক্স প্লাস 3 3 9 এক্স স্কোয়ার। ঠিক আছে, মাইনাস যেহেতু কমন, দেখে মনে রাখতে হবে যে এখানে মাইনাস যেহেতু কমন, তাহলে এটার সাথে এটা গুণ করলে 4 দুগুণি 8 এ, যেহেতু মাইনাস কমন, এই ভিতরে যে কয়টা আছে সবগুলোর কি সাইন পরিবর্তন হবে, এখানে প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস হবে। ঠিক আছে, 4 দুগুণি 8 এ প্লাস আছে মাইনাস 10 দুগুণি 20 এ জেড প্লাস আছে মাইনাস 6 দুগুণি 12 এক্স ওয়াই প্লাস আছে মাইনাস 15 দুগুণি 30 এক্সজেড। ঠিক আছে, এবার যা আছে তাই, এখানে প্লাস 2 এর উপরে স্কোয়ার দিলে 2 দুগুণি 4 ওয়াই স্কোয়ার প্লাস এইটা যদি ক্যালকুলেশন করি 5 দুগুণি 10 10 দুগুণি 20 ওয়াই জেড প্লাস লাস্টেরটা 5 জেডের উপরে স্কোয়ার দিলে 5 5 25 জেড স্কোয়ার, না 25 জেড স্কোয়ার। এবার যদি আমরা এটা সাজিয়ে লিখতে পারি বা সাজিয়ে নাও লিখতে পারো, যেইটা করতে পারো তোমাদের খুশি। সাজিয়ে লিখলে 4a স্কোয়ার, যদি সাজিয়ে লিখি প্লাস 9x স্কোয়ার, তারপর প্লাস 4y স্কোয়ার, তারপর 25 জেড স্কোয়ার প্লাস 25 জেড স্কোয়ার এইটা, তারপর প্লাস 12x প্লাস 12 মানে 12 এ এক্স এইটা, সরি এক্স, এটা এক্স মাইনাস 8ay মাইনাস 8ay। ঠিক আছে, এখানে ay 8ay, এখানে একটা y আছে, সরি এইটার সাথে এটা গুণ করলে 4
গুণি 8 8 8y 8ay মাইনাস 8ay, তারপরে মাইনাস 20 az মাইনাস 12 xy মাইনাস 30 xz প্লাস 20 yz। ঠিক আছে, এই হচ্ছে এটার সমাধান। তারপর এখন আমরা যদি 6 নম্বর অঙ্কটা একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, তো বেশি কঠিন না, তোমরা পারবা জানি। এবার লাস্ট বর্গ নির্ণয়ের যে জ নম্বর অঙ্কটা আছে সেটা আগে উঠাই। জ নম্বর অঙ্কটা এরকম আছে যে 1007 এটার বর্গ নির্ণয় করো সূত্রের সাহায্যে। ঠিক আছে, তাহলে দেখো যে এইটা একটা রাশি কি কখনো বর্গ যায়? তো এখানে আমরা একটা পদ্ধতি অবলম্বন করতে পারি। এখানে এটাকে আমরা যদি ভাঙাই 1000 প্লাস 7, ঠিক আছে, বর্গ মানে স্কোয়ার। তাহলে এবার এ পেয়ে গেলাম, প্লাস পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম, 1000 প্লাস 7 1007, ঠিক আছে, 1007। এটাকে একটু ভাঙাইছি, ভাঙাই আমরা সূত্রে নিয়েছি এ প্লাস বি তার হোল স্কোয়ার। এবার সূত্রটা বসাই, এ স্কোয়ার কি, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে গেছে। তারপর এইটাকে যদি আমরা বর্গ করি তাহলে কত হয়, 5 6টা শূন্য না, 3 আর 3 3 3 6টা শূন্য, তাহলে কত হয় 10 লাখ প্লাস যদি এটার সাথে গুণ করি 2 1 2 7 গুণে 14,000। ঠিক আছে, প্লাস 7 7 49। এখন এইটাকে আমরা যদি ক্যালকুলেশন বা যোগ করি তাহলে দেখতে পাই কত হয়। এটার যে ক্যালকুলেশন করলে পাই হচ্ছে 1014049। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের লাস্ট যে অঙ্কটা তার অঙ্ক সমাধান। তো ভিডিও বেশি বড় হয়ে গিয়েছে, তো আর বড় করতে চাই না, আজকে বর্গ করেছি, নেক্সট ক্লাসে সরল করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য, এবং যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।